চলে আসলাম যার সাথে মিটাব আজকে অনেকদিন পরে যাওয়াই হচ্ছে না আজকে তাকে চলে আসলাম। আমি কিছু বলবো তার মুখ থেকেই শুনবো। হ্যাঁ চলুন। জয়েন হো লিঙ্ক তো দিয়েছি। কৃষ্ণা আমাকে ওটিতে এখনো পাঠায়নি, হোয়াটসঅ্যাপ করেনি রবিনা, বুঝলে? কখন রেডি করলে? ময়দা সুন্দরী, হ্যাঁ ময়দা সুন্দরী তো কখনো জয়েন প্লিজ পাঠা। হ্যালো গাইস, আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। গাইস আজকে আমি যাচ্ছি এক বিশেষ ব্যক্তির সাথে মিট আপ করতে। কার সাথে মিট আপ সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ সবাই দেখতে থাকো। আর মিট আপ দেখার আগে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখতে থাকো। এক যে সাথে মিট আপ করে অ্যাকচুয়ালি তার সঙ্গে মিট আপ করার কথা অনেক আগেই ছিল, কিন্তু টাইমও হয় না, যাবো করে আর যাওয়া হয় না। তা অনেকদিন থেকে আমাকে বলছে যেতে। উনি আমাদের ইউটিউবে খুব বেশ এক জনপ্রিয় এক ব্যক্তি, খুব নাম করা এক ব্যক্তি। হ্যাঁ সবাই চেনে, যারা পুরনো বিশেষ করে তারা খুব চেনে, বিশেষ করে সেই মহৎ ব্যক্তিটা। কি এসে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন সব বলে তো হয়েই গেল না, তোমাদেরকে দেখাবো একটু পরেই। তা এই যাচ্ছি এই ট্রেনে করে, দেখতেই পাচ্ছ এই সেই হুগলিঘাট স্টেশনে যাচ্ছি। যেতে হবে আমাকে সেই অনেকটা দূরে, সেই এখান থেকে ব্যান্ডেল যাবো। আমি বাড়ি কল্যাণী থেকে নোয়ারি আসলাম, নোয়ারি থেকে এখন ব্যান্ডেল থেকে আমাকে আবার ট্রেন ধরতে হবে। এই দেখতে এই যে হুগলিঘাট স্টেশনটা, এই যে হুগলিঘাট, এই যে গঙ্গা দিয়ে আমরা পার হচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে হুগলি সেতু। এই নৌকা ট্রেনে করে পার হচ্ছি। যেতে হবে আমাকে ব্যান্ডেল, এখান থেকে ট্রেনে করে ব্যান্ডেল নামবো, নেমে ওইখান থেকে আবার আমাকে ট্রেন ধরতে হবে, গিয়ে হাওড়া যেতে হবে। হাওড়া থেকে আমাকে আবার ট্রেন ধরতে হবে, তারপরে ওইখান থেকে বাসে অনেকটা দূর যেতে হবে। যাচ্ছি এখন। সেই বিশেষ ব্যক্তি যাক আজকে সেই সৌভাগ্যটা এসেছে যে তার সাথে মিট আপ করবো। কখনো ভাবতে পারিনি যে তার সঙ্গে আজকে হঠাৎ করে মিট আপ হয়ে যাবে। তা মিট আপ পর্বটা তোমাদের কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আগামী দিনে যাতে তোমাদের সাথে মিট আপ হয় সেটাও চিন্তা ভাবনা আছে, একটা বড় করে একটা বেশ সেলিব্রিটি প্রোগ্রাম হবে, তাই না? চলো গাইস দেখতে থাকো অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের আজকে বিশেষ পর্ব মিট আপ স্পেশাল। কার সাথে মিট আপ সেটা দেখতেই পাবে। স্পেশাল ব্যক্তি কে সে, তার জন্য তোমাকে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে, তাই না? চলো দেখতে থাকো অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন প্রেজেন্ট। এ চলে আসছি ব্যান্ডেল স্টেশনে, ঢুকছে, দেখতেই পাচ্ছ। এই গাড়িটা স্লো হয়ে গেছে, এখান থেকে চলে আসছে হুগলিঘাটটা পের হয়ে এখন ব্যান্ডেল স্টেশনে ঢুকছি। এখান থেকে নেমে আবার আমাকে ট্রেন ধরতে হবে, অনেকটা সেই মেলা রাস্তা, বুঝতে পারছো। এই ট্রেনে করে যাচ্ছি আমরা, চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমাদের দেখা কথা অনেক আগেই ছিল, কিন্তু আমাকে অনেকবার করে বলছে, কিন্তু যাওয়া হচ্ছে না, যাবো করে। এবার কাজের চাপ প্রচণ্ড কবে থেকে, প্রায় 2 বছর আগের থেকে আমাকে বলেছে, কিন্তু কখনো যাওয়া হয়নি তার কাছে। তো আজকে অর্থাৎ মাসে চলে ফেললাম, বাবা করে রিকোয়েস্ট করছে তাই যাচ্ছি। খুব যখন আমরা ওয়াইটিতে আছি 4 বছর আগে, তখন থেকে আমার সঙ্গে পরিচয়।
প্রচুর মানুষকে উনি বিনা স্বার্থে সাপোর্ট করে গেছে, কখনো নিজের জন্য কখনো ভাবেনি। সেই মানুষটাকে আজকে তোমাদের কাছে দেখাবো। খুব আশা করি সবাই চিনতে পারবে যে সে কে সে। হ্যাঁ, অবশ্যই দেখতে দেখো, চিনতে পারবে সেই ব্যক্তিটা কি এসে। তা তোমরা কীরকম আছো সবাই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। সবই যদি এখন বলে ফেলি তাহলে ভিডিওটা ভালো লাগবে, তাহলে দেখতে হবে আগে, তাই না? দেখার পর অবশ্যই নিশ্চয়ই আশা করি চিনতে পারবে। এই গাড়িটা এখন স্লো হয়ে গেছে, কারণ এখন ব্যান্ডেল স্টেশন ঢুকছে, এই জন্য বেশ ঢোকার আগে গাড়িটা বেশ স্লো হয়ে যায়। এই সময় ব্যান্ডেল স্টেশন যাচ্ছে, সে অনেকটা রাস্তা পার হয়ে আমাকে যেতে হবে, তাই না? চলো দেখতে থাকো। তো চলে আসলাম তার সাথে দুটা বাঁধতে, অনেকদিন মানে অনেকদিন যাওয়ার কোথায় যাওয়াই করতে না। আজকে তাকে চলে আসলাম, আমি কিছু বলবো আর বলতে থেকে শুরু করবো। বলো যে উনি দেখলো আমার কাছে হঠাৎ করে আসবে 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 আসবে, কবে থেকে আসছে বলতে আজকে আর না জানে সময় হয়েছে, জল বৃষ্টি ঝড় মাথায় করে বেরোচ্ছে উনি। সে চিনতে পেরেছে এটা যে বৃষ্টি জীবনা থেকে জিজু, সবাই চিনতে পারছে তো? ভালো আজকে জিনিসগুলো হিসাব করে
সত্যি গুরুদেব লোক এরকম এসব বলতে নেই, এরকম বলবে না, না এরকম বলবে না। তো ও আসতে খুব ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। ওকে বেরিয়ে কিছু খাওয়াতেও পারিনি এখন, শুধু চা ছাড়া, ঠিক আছে, কারণ স্টুডিওতেই কাজ করছিলাম। এবার তবে খুব ভালো লেগেছে, ও এসেছে, আমার খুব ভালো লেগেছে। তো বলো তুমি কি করছো, কিভাবে এলে, কখন এলে, কেন মানে দেরি করেছিল কেন? আরে দিদি যা আসলাম যখন, আরে আমি যদি জানতাম না বাসে ডাইরেক্ট আসতে পারতাম, আমি হট করে এবার যখন আমি ব্যাঙ্গালোর স্টেশনে তখন বাজে প্রায় 11টার সময়, এবার সেই গাড়ি দেবো না 12টার সময়, এই যে 12টাতে এসে ট্রেনে উঠে 12:50 সেই গাড়ি এসে আসলো 2টার সময়, 3টার সময় মতো এত বোকালো জানো। আমি ওকে বলেছিলাম আমি যে বাসে করে চলে এসো, কারণ বাস একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলো, ঠিক টাইমে পৌঁছে যাবে, কারণ সাউথ ইস্টার্নের কোনো টাইমের ঠিক ঠিকানা নেই। আর সব থেকে বড় কথা, সাউথ ইস্টার্নে এখন কাজ চলছে, যার জন্যে মানে একটু দেরি হচ্ছে। 2-3-15 মিনিটে 20 মিনিটের জায়গাটা যেটা টাইমটা, সেটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়ে দেয়। যাই হোক, সেটা হয়তো হয়েছে, ওই জন্যে আমি ওকে বললাম যে বাসে এসো, কিন্তু বাসে তো এলো না। চলো একটুখানি বাইরে যাই, চাটা খাবো। আমার এখনো মনে পড়ে এই দিদির সঙ্গে আমার ফার্স্ট পরিচয়, যখন বৃষ্টির মনে করবে মানে যা লাস্ট নাইট ছিল, সেই নাইটে আমার পরিচয়, তখন দিদি টপ সব থেকে সেরা টপ ছিল, 150 ক্লাস টপ ছিল। আপনি সারা রাত্রি আপনার গল্প করেছিলাম, আর সেই দিন এখন নেই অবশ্যই, এখন আগের মতো ওয়াইটি সেই নেই, আগে সবাই কথা শুনতো, এখন সব ম্যাক্সিমাম আমরা, কারণ সব থেকে পুরনো, এখানে 4 বছর আছি ওয়াইটিতে, কিন্তু সেই লোকগুলো আর নেই, সবাই সব ছেড়ে দিয়ে অন্য ব্যবসা যাচ্ছে, কেউ ছেড়ে ধৈর্য হারিয়ে ফেলছে। আসলে কি বলতো, ইউটিউব করতে গেলে ধৈর্য দরকার, সময় দরকার, এই জিনিসটা আমাকে পায় না। আমরা যে 4000 ঘন্টা আগে ইউটিউবকে ফ্রি দিয়ে দিচ্ছি, সেই ফ্রি দেওয়ার পর কিন্তু আমরা চাইবো এরপর থেকে ইউটিউবের কাছে টাকা কামাতে, সবাই চেষ্টা করবো, কিন্তু আর্ধেকে যায় গিয়ে অ্যাডসেন্স পিন পায় না, ফেরত চলে আসে, ছেড়ে দেয়, ভালো লাগছে। এই যে সব কিছু সব লাইভ করে, এত সব মনির পর সব লাইভ করে বোঝাচ্ছে, এটা কিন্তু বেকার, একটা এত লাইভ করে দেখুন হতে সব ভিডিও না দেখি সব লাইভ নিয়ে পড়ে থাকছে। আমি সবাইকে বলি যে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ো, 365 দিনে মিনিমাম 365 টাকা ভিডিও হবে। এবার আজ থেকে 1 বছর বা 2 বছর পর তোমার যখন 600-র উপর ভিডিও চলে আসবে, পার ডেতে একটা করে ভিডিওতে একটা করে ভিউ হয়, তোমার 600 ভিউ থাকবে পার ডে। এই থিওরিতে চললে অনেকটাই এগোতে পারে। ওই কথা শুনেছে, কি করবে ওরা, কি লাইভ করবে, মনি করবে, কোথাও ভিডিও দিতে কষ্ট হচ্ছে পাচ্ছে, আবার সেই দিনে লাইভ করবে, গিয়ে অ্যাড দেখাচ্ছে, কি হবে জোর করে অ্যাড দেখি, ওই লাস্টে কি হবে, আমি দেখবো তোমার দেখবো, এইটাই যতক্ষণ পাবলিক ভিউ হবে ততক্ষণ গল্প নেই। এই ফান্ডায় লাইভ করে কেন, তাড়াতাড়ি মনিটা করার জন্য লাইভটা করে, কিন্তু তারপর লাইভ করার পরে কি দর্শক আর দেখে? লাইভ কেউ দেখে না, তারা চায় ভিডিও দেখতে। অন্য যে কোনো দর্শক বা যে কোনো নতুন দর্শক আসুক বা পুরনো দর্শক আসুক, যাই মানে ভিউয়ার্সরা ওল্ড হোক আর নিউ হোক, তারা কিন্তু দেখে যে ভিডিও কি ছেড়েছে, কি ভিডিও দেখতে যাচ্ছে, তারা লাইভ দেখে না। লাইভ করে কীরকম করে, 80% মেয়ে বা ছেলেরা তো বাদ দাও, মেয়েদের কথা বলছি, 80% মেয়ে কিন্তু লাইভ করে কালো করে রেখে দেয়, মুখ দেখায় না, ফেস লাইভ করে না। তো সে ফেস লাইভ না করে কেউ কালো জিনিসটা দেখতে চায়? আগে তুমি বলো, হবে না, কেউ দেখতে চায় না। সুতরাং ফেস লাইভ করলে তবু কিছু লোক দেখে, তাও কি 3 ঘন্টা কেউ লাইভ দেখতে চাইবে না। হ্যাঁ, 10 মিনিট 15 মিনিটের বা হাইলাইটস যদি 5 মিনিট থাকে, সেগুলো দেখে। সুতরাং ভিডিও ছাড়ো সবাই, আমি একটা সাজেস্ট করবো, সবাই ভিডিও ছাড়ো, বেশি করে ভিডিও ছাড়ো, যেটা তোমার ভবিষ্যতের জন্য চলবে, ভিত তৈরি করো। ঠিক, এখানে হচ্ছে মেন হচ্ছে ভিডিওটার উপর ফোকাস রাখতে হবে। হ্যাঁ, লাইভ করবো, অবশ্যই লাইভ করবো, মাসে একদিন আসলাম বা সপ্তাহে একদিন আসলাম গল্প করতে, সে ঠিক আছে, কিন্তু মেন ফোকাস সময় মেন এখানে ভিডিও গল্প করি। চলো বাইরে যাই, চাটা খাই, চা খেয়ে অনেক গল্প করছি। হ্যাঁ, দিদির সাথে থাকা সবাই জয়েন হো, লিংক তো দিয়েছি। কৃষ্ণা আমাকে ওটিতে এখনো পাঠায়নি, হোয়াটসঅ্যাপ করেনি, বুঝলি না? বুঝলে, কখন রেডি করলে? ময়দা সুন্দরী, হ্যাঁ ময়দা সুন্দরী তো, কখন যাবেন প্লিজ ফাটা। এই আসলাম জাস্ট, এই তো বেশিক্ষণ না, এই বাড়ি আসলাম, অনেকটা রাস্তা থেকে, ওখান থেকে বেরিয়ে এলাম সে 6:20 বাজে, তখন আর যদি লেট করতাম তো আমি আরও রাত 1টা বাস কিছু পাওয়া যেত না, বেরিয়ে যাবে, কারণ অনেকটা দূরের রাস্তা তো, যেতে সময় লাগবে, তারপর ট্রেনে গন্ডগোল প্রচুর,
ট্রেন ওই 3টে স্টেশন যেতে 1 ঘন্টা মতো লাগিয়ে দেয়। এই জাস্ট বাড়ি আসলাম, এসে স্নান করে ফ্রেশ হলাম। কারণ রাত অনেক বাজে, আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের টাইমে ঠিক আছে। কারণ প্রচুর রাত হয়ে গেছে, এখন ঘুমোতে যেতে হবে, কারণ চোখ খুব দামি হচ্ছে না প্রচুর পুরো। খুব ভালো লাগলো আজকে দিদির সঙ্গে মিট আপ করে। কখনো ভাবতে পারিনি যে দিদিকে সামনাসামনি পাবো। আর আমার ওয়াইফি কেরিয়ারে সবচেয়ে পুরোনো বন্ধু, যখন আমরা ফার্স্ট চ্যানেল করি। খুব ভালো প্রকৃতির মানুষ। একটা সময় প্রচুর মানুষকে উনি দিনের স্বার্থে সাপোর্ট করে। কারণ আমরা তো জানি, কারণ এখন বেশিরভাগই সব লাইভে সময় দেওয়া দেওয়া আলাদা হয়, কিন্তু ওরা এমন একটা মানুষ যেখানে প্রচুর মানুষকে ঘন্টা পর সময় দেয়, কখনো সে সময় এখানে আসা করে না। এটা হচ্ছে সেই মানুষটি সেখানে দেখা হলো, খুব ভালো লাগলো। যেখানে কিছু কথা বলা করলো, যেটা কিছু লাস্ট একটা কথায় ভালো করে বললো যে এই যে সবাই লাইভ করে বন্ধু হচ্ছে সব ঠিক আছে, অবশ্যই ওয়াচ টাইম দরকার আছে, মনে দরকার আছে, কিন্তু মেন কথা হচ্ছে ভিডিও না দিতে কোনো গল্প নেই। মেন হচ্ছে এখানে ভিডিও দিতে হবে, ভিডিও না দিতে গল্প নেই। দেখা রেগুলার ভিডিও, কারণ 365 দিনে আমাদের 4000 ওয়াচ টাইম মেনটেন করতে হবে। ঠিক তেমনি এই প্রতিদিন যদি একটা করে ভিডিও দেওয়া যায়, আমাদের বছরে 365 দিনের ভিডিও হয়। হ্যাঁ, 365 ভিডিওটা হচ্ছে, এটা ওয়াচ ভিডিওটা থাকবে। ভিডিওতে পড়ে পালুকার না করে কোনো রকমের ফেলতে থাকে দিয়ে দিতে হবে। আর ওয়াইটি এমন না যে আমি আজকে আসলাম কালকে আমি সাকসেস চাই না, এখানে ধৈর্য করে ধরে থাকতে হবে। ধৈর্য হিসাবে ধরে নেবো, আমি আজকে আসলাম তারপর লাইভ করে দেবো, এবার 6 মাস কাজ করে 7 মাস কাজ করবে, তারপর যেন ও কিছু হচ্ছে না, তখন ছেড়ে দিয়ে অন্য ব্যবসা নেবে। ফুল দেওয়া লাগবে না, ভেঙে থাকতে হবে, কষ্ট করতে হবে। কারণ ও আর কি আসলে না লাইফ টাইমে ঝুঁকে একবার চ্যানেলকে লাগিয়ে যেতে পারে, তাহলে আপনার সেই জায়গাটা তৈরি করতে হবে। তার জন্য কর্তব্য কি, তাকে নিয়ম মাফিক ভিডিও দিতে হবে। হ্যাঁ, লাইভ করে অবশ্যই করবো, আমরা সপ্তাহে একদিন মাসে একদিন করলাম, গল্প করবো বা সার্ভিস রাখতে বা ভিডিও করে। এবার সবার সাথে গল্প, কারণ লাইভে না আসলে তো বন্ধু বান্ধব পাওয়া যাবে না, তার সাথে গল্প লাইভে আসলো, ঠিক আছে, রাখছে না। তার সাথে কিন্তু ভিডিও দিতে হবে, ভিডিও রাখলে গল্প নেই, রোজ নিত্য কন্টেন্ট দিয়ে রাখে ভিডিও তৈরি করতে হবে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, সবাই মন দিয়ে কাজ করো, সবাই তোমার পাশে থাকো, সাপোর্ট করো। আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো ভালো সবাই রেগুলার ভিডিও দিয়ে দেবো। ভিডিও খারাপ হোক বা খারাপ হোক বা কিছু হোক, ওইসব দিকে তাকাবে না। ভিডিও দিয়ে যাবে, কখন কার ভাইরাল কেউ বলতে পারে, একবার থেকে ভাইরাল করতে হবে। আর একবার ভাইরাল হয়ে গেলে সে ব্যবসা আরও ইজি হবে, কাজটা করা হবে, তাই না? সবাই মন দিয়ে কাজ করো, এটাই চাই। সবাই সবার পাশে আছি, আমরাও আছি, অবশ্যই পাশে থাকবো। চলো, ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, আর কথা বলবো না, আবার দেখা হবে অবশ্যই। কারণ আমরা এটা সবথেকে বড় টাকা পয়সার থেকে সবচেয়ে বড় পাওনা আছে এটাই নিয়ে। এই যে আজকে ওয়াইটিতে না আসলে আজকে এদের সঙ্গে আমার দেখা হচ্ছে না, বুঝতে পারছি কত কাছেরও হয়ে গেছে। এটাই একদিন তোমাদের সঙ্গে হবে, সেদিন তো আসে একদিন বড় করে একটা বড় মিট আপ প্রোগ্রামে সবাই একসাথে হবে, সেদিন আমরা সবাই আছি, তাই না? সবাই কাজ করো মন দিয়ে। চলো, ঠিক আছে, আজকে মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা। সবাই খুব ভালো দেখো, আমার দেখা হয় পরবর্তী কোনো ব্লগে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে মেয়েকানটা বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের থাকবে। তো গাইস, আজকের মধ্যে এখানে শেষ করলাম। চলো, টাটা, বাই বাই, লাভ ইউ মাই ফ্রেন্ডস, গুড নাইট, চলো টাটা।